আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য আরও একটি প্রশ্নপত্র, যেটা পঞ্চম শ্রেণী পরিবেশ প্রশ্ন, যেখানে পূর্ণমান 1 ঘন্টা এবং পূর্ণমান যেখানে 30 এবং সময় রয়েছে 1 ঘন্টা। দেখো কি বলেছে প্রশ্নপত্র। সঠিক উত্তরে দাগ দাও। 1 গুণ 4। বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় অবস্থিত। রূপনারায়ণ হুগলি নদীতে মিশেছে। সুন্দরবনের মাটি নোনা। ইংরেজরা বাংলাকে দুভাগে ভাগ করেছিল 1905 সালে। শূন্যস্থানে শব্দ বসাও বলেছে 4 নাম্বার। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে আছে। তিস্তা বরফগোলা জলের নদী। একসময় বক্সা দুর্গ ছিল ভুটানের। মালদা জেলার উত্তরবঙ্গে অবস্থিত। মালদা জেলা। স্তম্ভ মিল বলেছে আসানসোল বর্ধমান জেলায় অবস্থিত। পাখিরালয় আছে রায়গঞ্জে। হলদিয়ায় পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে। শান্তিপুর তাঁতের কাপড় তৈরির জন্য বিখ্যাত। সত্য মিথ্যা বলেছে মাটি হলো কৃত্রিম সম্পদ। সত্য, মাটি হলো কৃত্রিম সম্পদ। এটা মিথ্যা হবে, এটা মিথ্যা হবে। তারপর দেখো, ওভেন রান্নার কাজে ব্যবহার করা হয়। ওভেন রান্নার কাজে ব্যবহার করা হয়। সত্য। সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিল। সত্য। 15ই আগস্ট দিনটিকে শিশু দিবস পালন করা হয়। মিথ্যা। এটা হচ্ছে 2 নম্বর পেজ। একজন স্বাধীনতা সংগ্রামীর নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। বাঁশের কিল্লা বানিয়েছিল তিতুমির। ম্যানগ্রোভ গাছ কাদের বলা হয়? যাদের ঠেসমূল শ্বাসমূল রয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে ম্যানগ্রোভ। ধান কাটা মেশিনটার নাম হারভেস্টার। দেখো, সবুজ বিপ্লব বলা হয় কাকে, কোন ঘটনাকে বলেছে? এটার জন্য কিন্তু রয়েছে আমাদের এখানে 2 নাম্বার করে এগুলি রয়েছে। ডিভিসি তৈরির উদ্দেশ্য কী ছিল? লুপ্তপ্রায় প্রজাতির 2টি মাছের নাম লেখো, কিভাবে রক্ষা করবে? মানুষের তৈরি সম্পদগুলোর নাম লেখো, কি কি কাজে লাগে? ইংরেজরা কেন বাংলাকে দুভাগে ভাগ করতে চেয়েছিল? এই সমস্ত প্রশ্নগুলো এখানে রয়েছে। আমরা দেখছিলাম সেকেন্ড ইউনিট পরিবেশ প্রশ্ন, পঞ্চম শ্রেণী।